গুড মর্নিং সবাইকে। তো সেদিন আমি চলে গিয়েছিলাম বড় মার কাছে পুজো দিতে। সামনে আমার একটা অপারেশন রয়েছে, তো মাকে কোথায় একবার এসছো? জানিয়ে আসলাম যে বড় মার কাছে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম দিদা আর মা বাপিকে নিয়ে। সাথে ছিল বাপের বাড়ি থেকে, যেহেতু ডিস্টেন্স খুব একটা বেশি না, নৈহাটি, তো সেই জন্য আমি ওখান থেকেই যাওয়াটা আমার বেশি সুবিধা বলে মনে হয়। তাই যতবারই আমি বড় মার কাছে গেছি আমি ওখান থেকেই গিয়েছি, কারণ বাড়িপুর থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। সকালবেলা দেখো একদম আর্লি মর্নিং আমরা বেরিয়ে পড়েছি, এত সুন্দর লাগছিল রাস্তাটা, খুবই ভালো লাগছিল যেতে। একদম সকালে গাড়ি ঘোড়াও কম ছিল, তাই যেতে একেবারেই আমাদের টাইম লাগেনি। দেখো এখান থেকেই বাসে ব্যারিকেড শুরু হয়ে গেছে, মানে কোথা থেকে লাইন পড়ে বুঝতেই পারছো। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা মায়ের পুজোর জন্য ডালা নিয়ে নিলাম। দেখো কত সুন্দর সাজানো গোছানো সব কিছু। এরপর আমরা ডালা নিয়ে এবার মায়ের মন্দিরের দিকে যাওয়ার পালা। তো ভালো লাগছিলো সকাল সকাল, ক্রাউডটাও খুব একটা ছিল না, বাট একদম যে খুব কম ছিল সেটাও না। এরপর ডালা নিয়ে আমরা মায়ের মন্দিরের সামনে চলে গেলাম। ওমার সামনে যাওয়ার পরে তো দেখি অনেকটা লাইন। দেখো এখানে আসলে যেন অদ্ভুত রকমের ফিলিংস হতে থাকে, মনটাও শান্ত হয়ে যায়, সমস্ত চিন্তা দূর হয়ে যায়। তো তারপর দেখো আমরা ফাইনালি চলে এসেছি লাইনের কাছে। প্রায় 1 কিলোমিটার দূরে আমাদের লাইন পড়েছিল অত সকালে গিয়েও। কোথায় যাচ্ছ? তাই দেখি, তাকাও। মামাম তো ভীষণ এক্সাইটেড, হাতে ডালা নিয়ে নিজেও এগিয়ে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। এদিকে আমরা একটু ভিডিও করে নিলাম। আর দেখো যেতে যেতে দেখলাম এখানে একজন কাকু ফটো ফ্রেম বিক্রি করছিল। একজন নয়, এখানে প্রায় সব দোকানেই এরকম কৃষ্ণের এত সুন্দর সুন্দর এত কিউট কিউট ফটো বিক্রি হচ্ছিল। তো যাওয়ার পথে আমি দেখে গেছিলাম এগুলো, রাস্তার ওপারেও এত সুন্দর বিক্রি হচ্ছিল। তো আমি ভেবে রেখেছি আমি আসার সময় একটা কৃষ্ণের ছবি কিনবো। ফাইনালি আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছিলাম। এইবার আমাদের ভেতরে ঢোকার পালা। দেখো ভেতরে ঢুকে গেছি, এবার অনেকটা লাইন জুড়ে। আমি আগে এটা দেখিনি, আমি যখন আগে এসেছিলাম তখন ডিরেক্টই প্রবেশ করানো হচ্ছিল। তো যাই হোক, ভেতরেও অনেকটা হেঁটে আমাদের ফাইনালি মায়ের সামনে পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। ভেতরে যাওয়ার পরে শুনলাম ভিডিও অ্যালাউ নেই মায়ের মূর্তির, শুধুমাত্র ফটো নেওয়া যেতে পারে। এখানে কেন এই রুলস আমি জানি না। যাই হোক, আমরা ভেতরে পৌঁছে গেছি, এবার আমাদের পুজো দেওয়ার পালা। পুজো তো সবাই জানো যে এখানে কত সেকেন্ডের জন্য মায়ের সামনে আমরা দাঁড়াতে পারি। তো তার মাঝখানে ওই মায়ের কিছু ফটো ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম। এরপর আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম, এসে মায়ের মন্দিরের সামনে একটু ফটো নিয়ে নিয়েছিলাম। বাবা তো কিছুতেই দাঁড়াবে না, এত ভিড় ওখানে। যাই হোক, তবু আমি একটু ফটো ভিডিও মাকে বললাম করে দিতে। দেওয়ার পরে তারপর আবার চলে এলাম ওই ডালার দোকানে, যেখানে আমাদের প্রসাদগুলো একটু গুছিয়ে দিল আর আমরা একটু প্রসাদও নিয়ে নিলাম। নেওয়ার পরে একটু গাড়িতে একটা মালা পরিয়ে দিলাম। দেওয়ার পরে এবার গাড়িতে উঠতে যাব, তখনই আমার মনে পড়লো যে ফটো ফ্রেম আমার কেনা হয়নি। এরপর তো ফটো ফ্রেম কেনার পালা, কারণ ফটো না কিনে আমি বাড়ি যাবো না। তো ফাইনালি আবার গেলাম আমরা ওই দোকানগুলোতে ফটো নেওয়ার জন্য। দেখো কৃষ্ণের কত সুন্দর সুন্দর মূর্তি এখানে, এত কিউট লাগছিল। তো আমি তো ভেবেই পাচ্ছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। তো মামাম ছোটো কিছু ফ্রেম নিয়েছিল, আর আমি নিয়েছিলাম একটা বড় ফটো ফ্রেম কৃষ্ণের, খুবই সুন্দর। এখানে দেখো রাম, কত সুন্দর কিউট রাম। তো এখান থেকে একটা ফটো ফ্রেম নেওয়ার পরে আমরা চলে গেলাম। এবার মা একটু গঙ্গা জল আনবে বলেই আমরা যাচ্ছিলাম, আর মাথায় গঙ্গা জল সেটাও বলেও সব। গঙ্গার সামনে যাওয়ার পরে দেখলাম ওখানে প্রচণ্ড ভিড়, আর ওখান থেকে আমরা 2-3টে পিপ কিনে নিয়েছিলাম, যেটা করে আমরা জল ভরার ছিল। আর গঙ্গা জল অনেক কাজে লাগে সবাই জানো। ওখানে যাওয়ার পরে দেখলাম আমার দ্বারা সম্ভব না, অনেকটা নিচু ছিল। তো বাপি আর মা গেছিলো ফাইনালি জলটা ভরতে, এই যে ভরে নিয়ে চলে আসছে। আর মামামের জন্য ওই ছোটো পিপটা ও নাকি নিয়ে যাবে বাড়িতে। তো যাই হোক, ওগুলো করার পরে আমি একটু গঙ্গার সামনেই ভিডিও করে নিচ্ছিলাম আর ফটো নিচ্ছিলাম। নিচটা এত কাদা ছিল যে ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, যদিও আমার শাড়িটা গুটিয়ে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর জানো যারা ওখানে গেছো যে এতটা কাদা। তো তার মধ্যেও আমি চেষ্টা করছিলাম একটু ফটো ভিডিও নেওয়ার, আর মাথায় একটু জল দিয়ে আসলাম গঙ্গায়, আর মামামের মাথাও একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা ফাইনালি চলে যাচ্ছি। ভাল লাগছে তো? ফাইনালি দিদাকেও জিজ্ঞেস করে নিলাম কেমন লাগছে, মাকেও। প্রথমবার বড় মার কাছে গেলাম, খুব ভালো লাগলো, খুব মজা হলো। দিদা সেই দূরে। তো ফাইনালি আমরা কিছু ব্রেকফাস্ট করে আমরা উঠে গেছিলাম গাড়িতে, চলে এসেছি। এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। তো মনটা একটু খারাপ লাগছিল। ফাইনালি আমাদের ঘোরাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার বাড়ি যাচ্ছি। টাকা নিকের জন্য সব চিন্তা ভাবনা চলে গেছে সত্যি। ঠাকুরটা না আসলে এটাই হয়, গাড়ি থেকে না চিন্তা ভাবনা কারোর কথা মনেই আসে। দিদা খুশি হচ্ছে, তাই অনেক। আমরা তো অনেকবার এসেছি, দিদার জন্যই আমি আরো বেশি। তো এইসব গল্প করতে করতে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এইভাবেই মায়ের দর্শন করে আমরা এই দিনের সকালটা শুরু করেছি।